দেবো একটু ওর উপরে দে। দিয়ে দি। হুম কাশির ওষুধ কাশির ওষুধ। অনেকদিন পর তেঁতুল দিয়ে মাথা খাচ্ছি। দেবো দাও এবার ধরো তো। এত আনি আর দেবো তাই দিয়ে বেশি গেছে এই যে। না সমস্যা নাই, অনেক না ওই একটু গেলাম যে গন্ধ তো সেন্ট মারাত্মক সেই লেভেলের। গরমের ভিতর কম কম খাইয়ে নি পরে সমস্যা হয়ে যাবে কাঁচামরিচ কালকে অশ্বিনী অশ্বিনী না বিজয় না মানুষ রাত্রেবেলা খাচ্ছে, আমি বলছি আর কটা খা। ও তারপরে তুমি বাথরুমে আমার নিয়ে যাবা নিয়ে আমি হালকা লবণ লাগবে আরো লাগবে। তোমরা সবাই খাই দেবো মানব দেখবি দেখ। লাগে না সেটা অল্প একটু আমি তো লবণ কমই খাই সবাই একটু দাও আরো এই যে খাওয়ার লবণ না চিকন লবণ এতে বেশি লাগে, কিন্তু ওই বড় লবণ দিলে এবার অল্পতে অনেক হয়ে যায়। ঘিরানা ভালো না মানুষ বালটা না হ্যাঁ সুন্দর দিন মিম বসো। দাঁড়াই আমি বসবো একটু পরে যাই আরে বাবা পাকা কাঁচা পাকা মিলিয়ে দিছি, খালি কাঁচাটা ভালো লাগে না। কাঁচামরিচের স্বাদই আলাদা আমার কাছে তো যে কোনো রান্নাতেও হালকা কাঁচামরিচের ছোঁয়া না দিলে পরে আমার ভালো লাগে না, কারণ কাঁচামরিচের যে ওই যে একটা সেন্ট। বসো ক্যামেরা অন করছে না, মানুষ তো কথা বলবে না। মানুষ কথা বলে কি হয় সেটি আমি দাও বুঝি না কথায় কি সমস্যা। আমার কাছে দিয়ে দেখ ক্যামেরা আমার কাছে দেবে না কে কদিন ভিডিওতে ওরে কেন উঠালাম। পাকা यार বালটা না কাঁচাটা দিয়ে দেখা, আমার কাছে পাকাটা ভালো লাগে। দাঁড়িয়ে যে কাঁচা থাক আবার তো আমি খুঁজে নিতে পারি। মরিচ দেখি ভয় রে। সকালে একবার সিদ্ধ ভাত খাইছি, তুমি দেখছিলে কিনা আমি মরিচের খোসা সব ফেলাই দিছি, এত পরিমাণে ঝাল হইছে। বাংস না তো ভালো হতো না তিনটে মরিচ নিছি আর এর ভিতরে ছিল তেলের ভিতরে আর মরিচ। খালি ওই সিদ্ধতে ওই ডুম্বাতে 5টা মরিচ নিয়েছিলাম, শুকনো মরিচ। কবে আজকে আমার বাদ কিরকম হয়েছে খালি খালি আমি খোসা ফেলাই দিচ্ছি, আমি তো খোসা খেয়ে ফেলাই। শীতের দেয়ালে সমস্যা আছে না বাইরে নাম দিয়ে আসছি না। যে কারো ভিডিও করলে পরে পারমিশন নিতে হবে, কারণ সবাই ফেস্টিভ্যাল করে না। তোমার পারমিশন তুই কোনদিন নিয়েছি? তোর পারমিশন নেবো কে? অন্য গল্প করতে করতে এইটার গল্পই আসছে না। পেয়ারা মাখা কেমন হয়েছে সবাই বলো এবার রিভিউ। সবাই চুপ করে রয়েছে, তার মানে কি ভালো হয় না? এইখান কাটতে কি কষ্ট ঠেকছিল নাকি তোর? ওটা ছিল পরে আমি দেখিনি। কার সুন্দর তেঁতুল দিয়ে টক টক লাগতেছিল তো ভালো না। একটা কথাই কয় না, অনেক কষ্টের পরে লাস্টে যদি সেই কষ্টের ফলটা সুন্দর হয় তাহলে সেই কষ্ট আর থাকে না। ঠিক আছে, আধা ঘন্টার বেশি লাগছে না আমার এই কাটতে চলতে, তাতে কষ্ট এখনই ঠেকতেছে না, ওই সময় ঠেকছে যখনই স্বাদটা আলাদা হয়ে গেছে। সেই স্বাদ। আমার হাতের অবস্থা মানে লাস্টে আটখান তুই চাটিস। মৌসুমি আর মধু কেউ ইয়ে রে হ্যাঁ মৌসুমি মধু মাখায় মৌসুমি চাটা যার যার পেয়ারা মাখা খাইতে চলে বাড়িতে মাখাই খাও, ফেনটা তো কেউ পারবে না খাইতে। কালকে একবার মাখাই খাইছিলাম, কিন্তু কালকে কাঁচা মরিচ আর নর্মাল খাইছিলাম না। আর্টসের ছাত্র তো ওই তোমাকে এই সায়েন্সের ভাষা কম বুঝি। তেঁতুল তারপর
কাসন্দ দিছিলাম না, তাতেও দারুণ স্বাদ লাগছিল। তবে আজকে সবই ঠিক আছে, কাঁচামরিচের একটু অভাব আছে। কাসন্দ সেরমই না, তালের না। আমের কাসন্দ কাসন্দ তালের না নাম, কাসন্দ ঠিক আছে, তবে কাসন্দটা একমাত্র আমেই বেশি স্বাদ লাগে। আনারসেও স্বাদ লাগে। জানি আনারস খাই দিইনি, আনারস তুই জীবনে খাইছিস? খাইনি। জামাই খালি পরে এত সুন্দর লাগে। বা- আনারস এইভাবে হাঁড়ি দিবে তাই? বাবার দ্বারা শুনিস তুই? আপনি লবণ দিয়া কাসন্দ দিয়া খাবেন, অনেক সুন্দর। পাশের মেলায় যে বাবার আনারস একমাত্র মানে লবণও নিই না, একদম নর্মাল কাটিয়ে খাওয়া। আমার তো খাওয়াই নিষেধ। কি আনারস কে? ডাব চলবে বেশি। ভেরি পাওয়ারফুল। আমার এই যে অ্যালার্জির জন্য আমার এই খাতি আনারস বাদ দিতে কি যদি সব বাদ দিতে হয়। ওই সব চিংড়ি মাছ, পুঁটি মাছ, হাঁসের মাংস, হাঁসের ডিম, সেই হাঁসের ডিম। কোনো মাংস খাই না, খাই একটু হাঁসটা ভালো খাই। আমার ওই ছিল মাঝখানে আমি সব বাদ দিয়েছিলাম। এখন আবার খাও। অ্যালার্জির সমস্যা মারাত্মক সমস্যা। পুঁটি মাছ খান, চিংড়ি মাছ খান, চিংড়ি মাছটা ভালো খাই, তাও সব বাদ দেওয়া লাগছে। চিংড়ি মাছে প্রচুর অ্যালার্জি। হাঁসের ডিম আমি খাবার খাইতে পারতাম না। এই যে আঙ্গুল, এই আঙ্গুল এই প্রাণ আঙ্গুলে ফুলে ফুইলা ছোট ছোট ইয়ে